126। তোমার কাছে কেমন লাগতেছে আমাদেরকে দেখে? ঠিক পথে আছি মনে হয়? হ্যাঁ, আমিন আমিন। Recording in progress. দিচ্ছ? যাবো? যাবো আমি? যাবো? रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা পবিত্র রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, রমজানের মাস, কোরআন নাজিল করা হয়েছে পরিচালনা মানুষের জন্য এবং পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়ের বিশদ ব্যাখ্যা। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সর্বোপরি কোরআন কি, ফুরকান সত্য কি মিথ্যা কি তা নির্ণয়ের একমাত্র মাপকাঠি, একমাত্র মানদণ্ড এই কোরআন। অতএব কোরআন না জানা অবস্থায় কোরআন বলছে মানুষ মৃত, আমাদের কোনো ফতোয়া না এটা। কোরআন বলছে কোরআন না জানলে সে মানুষটা মৃত, এক অবস্থা। আর একটা অবস্থা হলো কোরআন থেকে অস্পষ্ট, যে কোরআন যে স্পষ্ট জানে না, কোরআনের কাছে যে অস্পষ্ট, কোরআন যার কাছে অস্পষ্ট, ভাইস ভার্সা। তার উপরে স্বয়ং সৃষ্টিকর্তার কর্তৃপক্ষ একটি শয়তান চাপিয়ে দেন। এটা অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশনাল রুল, অদৃশ্য প্রশাসনিক রুল, নিয়ম, আর স্বয়ং আল্লাহর নিয়ম, যাকে সৃষ্টিকর্তা হিসাবে আমরা বিশ্বাস করি। তো সৃষ্টিকর্তা বলছেন যে এই পাঠ্য থেকে যারা অস্পষ্ট, অর্থাৎ এই পাঠ্য যাদেরকে চেনে না, উল্টো দিকে কি যাবে, যে এই পাঠ্যকে চেনে না, মাঝখানে কি হবে, এই পাঠ্য দিয়ে যে নিজেকে নির্ণয় করে নিল না যে আমি কি রকম মানুষ, আমি কি জীবিত অথবা মৃত, আমি কি জানি অথবা জানি না, এই নির্ণয়গুলো যে করে নিল না, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়্যিদ লাহু শাইতানান, স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃপক্ষ বলছেন আমরা একটা শয়তান চাপিয়ে দিই তার উপরে। ইন্নাহুম ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আনিস সাবিল, এই শয়তানরা এই লোকদেরকে পথে আসতে দেয় না। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে তারা আছে সঠিক পথে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা কে কাকে বলবে, এই অবস্থাটা কে কাকে বলবে, এটা তো কোরআনই সূত্র। কোন ওয়াজে আমরা কবে শুনেছি, কোন হুজুরের মুখে কবে শুনেছি, কোন মাদ্রাসায় এইটাকে লেসন হিসাবে দেওয়া হয় যে ভাই যদি কোরআন না জেনে থাকো, কোরআন যদি তোমার কাছে অস্পষ্ট হয়ে থাকে, তাহলে কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমার উপরে একটা শয়তান চাপানো, সে তোমাকে কিছুতেই সিরাতাল মুস্তাকিমে আসতে দেবে না, আর তুমি মনে করবে যে তুমি আছো সঠিক পথে। এই ব্যাপারটা নিজে বুঝতে হবে, চেষ্টা করতে হবে এখান থেকে নিজেকে বার করে আনতে, কোরআনের সাথে পরিচিত হতে, কোরআনকে নিজের সাথে পরিচিত করাতে, কোরআন দিয়ে নিজেকে চিনে নিতে, নিজের অবস্থান শনাক্ত করে নিতে এই পৃথিবীতে। তো এই প্রেক্ষিতকে আমরা যথাযথভাবে না হোক অন্তত মোটামুটিভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, এবং সেই জন্য আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা বসেছি কোরআন অধ্যয়নে। থাকলো বাকি রমজান মাসের ব্যাপার, আমরা তো সারা বছর এটা চেষ্টাটা করি। এখন রমজান মাসের ব্যাপারটাকে আমরা ধরি এইভাবে যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছিল, তো
তো আমরা কালকেও বলেছি এবং আশা করি যে প্রতিদিনই এই কথাটা আমি স্মরণ করাবার চেষ্টা করব যে এই মাসটাকে আমরা কোরআন বার্ষিকী বলবো। প্রতি বছর কোরআন নাজিলের সেই মাসটা ঘুরে ঘুরে আসে, এটাও আল্লাহর সিস্টেম, স্বয়ং আল্লাহই এটা করে দিয়েছে, তাই না? জিনিসটা যে প্রত্যেক 11 মাস পর পর তোমরা কোরআন নাজিলের যে অবস্থা তৈরি হয়েছিল সেই রকম একটা অবস্থা আমি তৈরি করে দেব, যাতে তোমরা খুব সহজে কোরআন বুঝতে পারো। কারণ কোরআন চাবি আমার কাছে, যদি আমি বুঝতে না দিই তাহলে কারো পক্ষে কোরআন বোঝা সম্ভব না। সেই অর্থে আমরা এই শেষ রাতের দিকে, রাতের মধ্যভাগ অতিক্রম করে শেষ ভাগে এসে আমরা কোরআন অধ্যয়নের চেষ্টা করছি, পাঠ করার চেষ্টা করছি ভাই বোনদেরকে নিয়ে আল্লাহর কাছ থেকে বুঝ পাওয়ার আশায়। কাল পর্যন্ত আমরা সূরা আরাফের 126 পর্যন্ত তেলাওয়াত করেছিলাম, সেই জাদুঘরদের যে ব্যাপারটা, জাদুঘর মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ব্যাপারটা। আজ এসেছি সামনে ওয়াকালা আল মালাউ মিন কওমে ফেরাউন, 127 সূরা আরাফ। আমাদের বিষয়টা হলো ঈমানের সন্ধানে, বিশ্বাসের সন্ধানে, অর্থাৎ বিশ্বাসের আসল বাস্তবতা কি, বিশ্বাসকে কিভাবে মানুষের সাথে আল্লাহ ইন্ট্রোডিউস করান স্বয়ং। কোনো হুজুর আমাদেরকে যা পড়িয়ে দিয়েছে সেটা তো আমরা এক সময় পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন। তো এইটা নাকি এই আল্লাহর কিতাবে অন্য কোনো বাস্তবতার সন্ধান পাওয়া যায় বিশ্বাস সম্পর্কে? তাহলে আসি, 127 বলছে ওয়াকালা আল মালাউ মিন কওমি ফিরআউন, তখন পরিষদবর্গ ফেরাউনি জাতির বলল ফেরাউনকে, আতাদারু মূসা, তুমি কি মূসাকে ছেড়ে রাখবে, ওয়া কওমাহু, এবং তাকে যারা সমর্থন করছে এখন তার সমর্থকদেরকে, লিইউফসিদু ফিল আরদে, যেন একটা বিপর্যয় সৃষ্টি করতে পারে তারা এই দেশে, ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা, এবং দেশবাসী তোমাকেও ছেড়ে দেয় এবং ছেড়ে দেয় তুমি যাদেরকে পূজা করো, তুমি যাদের উপাসনা করো, তোমার উপাস্য যারা তাদেরকেও ছেড়ে দেয়। কালা সানুকাত্তিলু আবনা আহম, মূসাকে নয়, আমরা মূসা এবং তার জাতির সন্তানদেরকে, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব। সেই এর বাবার আমলে যেটা হয়েছিল মূসার আগমনের প্রেক্ষিতে, সানুকাত্তিলু আবনা আহম, আমি অবশ্যই হত্যা করব তাদের পুত্রদেরকে, ওয়া নাস্তাহায়ি নিসা আহম, এবং বাঁচিয়ে রাখবো তাদের স্ত্রীদেরকে বা মেয়েদেরকে, ওয়া ইন্না ফাওকাহুম কারিহুন, এখন পর্যন্ত আমরা তাদের উপরে প্রচণ্ড প্রভাবশালী, অর্থাৎ যা খুশি আমরা তা করতে পারি তাদের উপরে। কালা মূসা লে কওমিহি, তো এটা ঘোষণা হয়ে গেল, সবাই জেনে গেল, বনি ইসরাইলও জেনে গেল যে এখন বোধহয় আসছে এই আইন আবার পুত্র হত্যার ব্যাপারে। তখন মূসা বলল লে কওমিহি, এর আগে আমরা কি দেখলাম, কালা আল মালাউ মিন কওমে ফিরআউন, তো ফেরাউনের জাতির নেতারা বলল ফেরাউনকে, এখন মূসা বলছে তার জাতিকে, বনি ইসরাইলের নেতাদেরকে, ইস্তাঈনু বিল্লাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর, ওয়াসবিরু, এবং তার উপরেই অবিচল থাকো, অর্থাৎ যত কিছুই শোনো, মারবে কাটবে এটা করবে সেটা করবে, এ সব কিছু একপাশে রেখে আল্লাহর কাছে সাহায্য চাও, এই মুহূর্তে আমাদের জন্য কি করণীয়, কি হবে, আর সেই ব্যাপারে অর্থাৎ আল্লাহর সাহায্যের ব্যাপারে অবিচল থাকো, আর কোনো আশ্রয় খুঁজো না, আর কোনো অবলম্বন খুঁজো না। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশা, উত্তরাধিকারী করেন তিনি এর যাকে তিনি চান, যাকে তিনি চান, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। আমরা সাধারণত মান ইয়াশাকে আমরা বলি যে চায়,
কিন্তু এইখানে আল্লাহকেই আমরা ইউরিসুহা মান ইয়াশা, যেহেতু আল্লাহ মেনশন না, এই জন্য আমরা কি বললাম, ইউরিসুহা উত্তরাধিকারী করেন এর, তাই না, তাকে, যাকে তিনি চান ইন মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে একটা কথা পরিষ্কার যে পরিণতি তাদের যারা আল্লাহকে ভয় পায়, তাই না, সুন্দর পরিণতি তাদের যারা আল্লাহকে ভয় পায়, সাফল্য তাদের যারা আল্লাহকে ভয় পায়। কালু উযিনা মিন ক্বাবলু, হ্যাঁ, তো জাতির নেতারা বলল, অর্থাৎ বনি ইসরায়েলের মুরব্বীরা মূসাকে বলল, কষ্ট দেওয়া হয়েছে এর আগেও, আনতা আতিয়ানা, যে তখনও তুমি আসোনি আমাদের কাছে, ওয়া মিন বাদি, আর তারপরেও মা জিতানা, এই যে এলে তুমি আমাদের কাছে, এই কষ্ট তো আগেও দেওয়া হয়েছে, এখনও এসেছো, তুমি এসেছো, তারপরেও তো একই কষ্ট দেওয়া হচ্ছে আমাদেরকে। ক্বালা আসা রাব্বুকুম, মূসা বললেন যে হতে পারে তোমাদের প্রতিপালক আন ইয়াহলিকা আদুওয়াকুম, তিনি ধ্বংস করে দেবেন তোমাদের শত্রুদেরকে, ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি, এবং প্রতিনিধিত্ব দেবেন, স্থলাভিষিক্ত করবেন, প্রতিনিধি করবেন তোমাদেরকে তার এই দেশে, ফায়ানজুরা কাইফা তা'মালুন, তারপর তিনি দেখবেন তোমরা কিভাবে কি করো। ক্ষমতায় তো তিনি বসিয়ে দেবেন তোমাদেরকে, তোমার শত্রুদেরকে ধ্বংস করে দেবেন, তারপর তিনি দেখবেন যে সে অবস্থায় তোমরা কি করো। মনে রাখতে হবে কিন্তু, ওয়ালাকাদ আখাজনা আলা ফেরাউন, এবং যথারীতি আমরা ধরেছিলাম ফেরাউনি গোষ্ঠীকে, বিসসিনিনা, বছর বছর, ওয়া নাকসিন মিনাস সামারাত, ফসলের ঘাটতি দিয়ে, ফসলের ঘাটতি করে, লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, বছরের পর বছর ফসলের ঘাটতি করে, যেন তারা আসল কারণটা স্মরণে আনতে পারে। যে কি কারণে এটা হচ্ছে, তা আমরা যখন বিপদে আপদে পড়ি, আমরা একটু মিলিয়ে নেই, তখন এটা কি আমরা ভাবি বা ভাবতে পারি যে আমাকে আল্লাহ পরীক্ষা করছে, যে এই বিপদে শুধু আমি আল্লাহর উপরে নির্ভর করি কিনা, এটা তিনি দেখতে চান। অর্থাৎ আমরা যারা, এই কথাটা বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য, যে আমরা যারা কোরআন নিয়ে পথ চলার স্বপ্ন দেখছি, তাদের জীবনের যে ঘাত প্রতিঘাত, সেগুলো কিন্তু কিছু কিছু মানুষের দেওয়া, কিছু কিছু মানুষের কারণে, আর কিছু কিছু আল্লাহর পরীক্ষা, সেইটা যদি নির্ণয় করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা কোরআন পাবো না, তাহলে এই চেষ্টা একসময় ব্যর্থ হয়ে যাবে। ফাইদা জাআত হুমুল হাসানাতু ক্বালু লানা হাদিহি, তো এই যে বছরের পর বছর তাদেরকে ফসল ঘাটতি দিয়ে পরীক্ষা করা হচ্ছিল, যখন আসতো তাদের উপরে ভালো দিনগুলো, ক্বালু লানা হাদিহি, এই তো আমাদের জন্য, এটাই তো আমাদের জন্য হওয়া উচিত। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যদি আক্রান্ত করা হতো কোনো মন্দ, ইয়াত্তাইয়ারু বে মূসা ওয়ামান মাহু, তখন এর দায়িত্ব দিত যে এই দুর্ভাগ্যের কারণ মূসা আর মূসার সঙ্গে যারা আছে তারা। আলা ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, এখন পাঠক যারা, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো যে তাদের ভাগ্যচক্র, তাদের অশুভ চক্র আল্লাহর কাছে, ওই জাতির, ফেরাউনি জাতির। ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু ওরা মূসাকে দায়ী করে কেন? কারণ ওদের অধিকাংশই এই বিষয়টা আদৌ জানেই না, যে পৃথিবীর জীবনটাই প্রত্যেকটা মানুষের জন্য একটা পরীক্ষার জীবন। I'm
ওয়াকালা মাহমা, এবং বলল ওয়াকালু মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন। এখন সেই ফেরাউনি গোষ্ঠী বলছে, যত কিছুই তুমি নিয়ে আসো না কেন আমাদের কাছে, যে কোনো যাকে প্রমাণ চিহ্ন, অলৌকিক নিদর্শন, লে তাসহারা না, জাদুগ্রস্ত করতে আমাদেরকে জাদুর মোহে আটকাতে, বিহা তা দিয়ে, ফামা নাহনু লাকা বিমুমিনিন, কিন্তু কোনোভাবেই আমরা তোমাকে বিশ্বাস করতে যাচ্ছি না। ফারসালনা আলাইহিমুত তুফান, তখন আমরা পাঠিয়েছিলাম তাদের উপরে প্লাবন, ওয়াল জারাদ, এবং যাকে বলে যে পঙ্গপাল, ফসলের ক্ষেত ধ্বংস করার জন্য, ওয়াল কুম্মালা, উকুন, ওয়াদ্দাফা দেয়া, পায়ে পায়ে ব্যাঙ, সারা দেশে ব্যাঙ ছড়ানো, ব্যাঙের উৎপাত, ওয়াদ্দামা, এবং নদীর পানি রক্ত হয়ে যাওয়া, আয়াতিন মুফাসসালাতিন, প্রতিটি অলৌকিক নিদর্শন একেবারে বাস্তবের মতো দৃশ্যমান ছিল। ফাস্তাকবারু, কিন্তু তবুও তারা তাদের বড়ত্ব দেখিয়েছে, ভয় পায়নি, ঘাবড়ে যায়নি। ঘাবড়ে গেলে একটু আসতো মুসার কাছে, সেটা সামনে বলবেন। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, এই যে আমাদেরকে এই কথাটা শোনানো আল্লাহর, যে বিভিন্ন জাতির কাহিনীগুলো যে এত রকম করে পরীক্ষা করা হয়েছে, তারপরেও তারা সোজা হয়নি, আমি ধ্বংস করে দিয়েছি। এখন এই গল্পগুলো আমাদের পাঠ্য কেন? এই কাহিনীগুলো আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন কেন? যেন আমরা ওদের মতো কিনা মিলিয়ে দেখি, আমরা কি ওদের মতো, অথবা রাসূলের সঙ্গে যারা ছিলেন তাদের মতো, এইটা মিলিয়ে দেখার জন্য। এইখানেই তো সেই প্রশ্ন যে ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান, এই পাঠ্য থেকে যারা নিজেরা অস্পষ্ট রাখবে। অর্থাৎ এখন তো স্পষ্ট, তো আমি দেখতে পাচ্ছি ফেরাউনের এক দল এই করতো, মূসার সঙ্গীরা এই করত, মাঝখানে যারা ছিল মূসার জাতি, কিন্তু মূসাকে ভরসা করতো, বিশ্বাসও করতো, কিন্তু সেরকম নির্ভর করতো না। তার মানে এরা আল্লাহ বিশ্বাসের থেকে কতটা দূরে? যাদেরকে বলতে হচ্ছে যে ভরসা করো আল্লাহর উপরে, অথচ বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের 12 পুত্র, তাদের বংশধর, পিওর রক্ত, একদম আল্লাহ ঘেরাও করে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করছেন। ফেরাউনের গোলামিতে ফেলে জাতাকলে পিষ্ট করছেন, কিন্তু তারা সেটাকে পরীক্ষা মনে করতে পারছে কি? এই আমাদের এই ছোট্ট ভূখণ্ড, আমরা প্রায় 1000 বছর আমাদের মুসলিম নামের মোগলদের গোলামি করেছি, 200 বছর ইংরেজদের গোলামি করেছি, 25 বছর পাকিস্তানিদের গোলামি করেছি, আমরা নিজেরাই নিজেদের গোলামি করেছি। এখন আমরা নিজেদের গোলাম স্বাধীনতার নামে, যেটা কোরআন আমাদেরকে বলে দিয়েছে যে ওলা ইয়াত্তাখিযু বাদুনা বাদান আরবাবান। এবং আমরা সূরা আলে ইমরান আয়াত 64, যে আমরা 3টা দফা, তো আল্লাহ ছাড়া কাউকে আমরা মানব না, তার সাথে কাউকে অংশীদার করব না, এবং আমরা একে অপরকে, আমরা কেউ কাউকে আমাদের প্রভু বানাবো না। সকলেরই প্রভু, মানে হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম। ফাইদা জাতুল হাস, আচ্ছা, ওয়াকালা মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা
বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন ফারসালনাল আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসিলাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। কারণ এই জাতিটাই ছিল অপরাধী জাতি। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজজু, আর যখনই তাদের উপরে ঘটতো, সংগঠিত হতো কোনো শাস্তি, কালু, বলতো তারা, ইয়া মুসা উদউ লানা রাব্বাকা, ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে, বিমা আহেদা ইনদাকা। এই আহাদ সম্পর্কেই আমরা আজকে সকালের আমাদের মজলিসে আমরা আলোচনা করেছি। আহাদ বলতে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে তোমার ব্যক্তিগত সম্পর্কের একটা বোধ। কথাটা যদি বুঝতে পারো, আহাদ হলো অঙ্গীকার, একটা ওয়াদা, প্রতিশ্রুতি। তো আহাদ হলো যে তুমি কোনো বন্ধনী স্বয়ং সৃষ্টিকর্তার সাথে বোধ করো কি না, যা দিয়ে তুমি সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী চলতে আশা করো, যে আমি চলতে চাই। আল্লাহর এই কিতাব, এই সিরাতে মুস্তাকিমে চলতে গেলে সবার আগে দরকার সেই অঙ্গীকারের বোধ, যে কোনো অবস্থাতে আমি যেদিন আবার আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন দাঁড়াবো তার সকল পরীক্ষায় পাশ করে। আর পরীক্ষার পাঠ্য এই কিতাব, এবং এই কিতাব দিয়ে আমাদেরকে তুলনা করা হবে, তুল্য করা হবে, মেপে দেখা হবে। তো যখনই বিপদে পড়তো ছুটে আসতো মুসার কাছে, বলতো, তার মানে মুসার সাথে যে স্বয়ং সৃষ্টিকর্তার সরাসরি একটা সম্পর্ক আছে, এই ব্যাপারটা ফেরাউনের জাতিও বুঝত। এই আমাদের জায়গা। আজ নয় কাল, কাল নয় পরশু, এইখানে গিয়ে পৌঁছাতে হবে। শুধু আমিই না, এই বোধ আমার ভিতরে এমনভাবে কাজ করবে যে আমার আচার আচরণ, কথাবার্তা সব কিছুই প্রমাণ করবে যে আমি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে একটা সম্পর্কের বোধ আমি বোধ করি, যেটা মানুষও দেখবে। মানুষ দেখলেও বুঝতে পারবে যে এই লোকটা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের লোক। লাইন কাশাফতা আন্না আর রিজা, আয়াত 134, যদি দূর করে দাও আমাদের উপর থেকে এই শাস্তি, লানুমিনান্না লাকা। খেয়াল করো, তাহলে মনে করো প্রথম শাস্তি প্লাবন এলো, মুসা যদি দূর করে দাও তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব বা তোমার প্রতি বিশ্বাস আনবো। ওয়ালা নুরসিলান্না মাকা বনি ইসরাইল, এবং মুসা গিয়েই যেটা বলেছিল যে অবশ্যই আমরা পাঠিয়ে দেব তোমার সাথে ইসরায়েলের বংশের লোকদেরকে। ফালাম্মা কাশাফনা আনহুম রিজা, অতঃপর যখন দূর করে দিতাম আমরা তাদের থেকে সেই শাস্তি, ইলা আজালিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সময়ের জন্য, হুম বালিগুহু, ঠিক সেই নির্দিষ্ট সময়ে তারা যখন পৌঁছালো যে অমুক মাসে এই সময়ে এইটা চলে যাবে, বা 4 দিন পরে 10 দিন পরে এটা চলে যাবে, ঠিক সেইখানে তারা পৌঁছাবার সাথে সাথে, তাই না, ইদাহুম ইয়ানকুসুন, সঙ্গে সঙ্গে মুসার সাথে করা ওয়াদা ভঙ্গ করত। এইভাবে 9 বার ফান্তাকামনা মিনহুম। এই জায়গাটা এসে আমাদের বলতে ইচ্ছা করে যে দেখো কত রকমের পরীক্ষা আল্লাহ তাদেরকে করেছেন। আমরা কটা পরীক্ষা দিয়েছি, কয়টা পরীক্ষার মুখোমুখি হয়েছি বলো? ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মে, অতঃপর প্রতিশোধ নিলাম আমরা তাদের থেকে, এবং আমরা প্রতিশোধ নিলাম তাদের থেকে ওয়া আগরাকনাহুম ফিল ইয়াম্মে, এবং ডুবিয়ে মারলাম তাদেরকে অথই জলে। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, কারণ
তারা আমাদের বাণী ও বার্তা, আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, বিশ্বাস করেনি। ওয়াকানু আনহা গাফিলিন, এবং তারা ছিল তা থেকে সম্পূর্ণ গ্রাহ্যহীন। এই অলৌকিক নিদর্শন আমরা করেছি, গ্রাহ্যই করতো না, অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ বলছেন। আওরাসনা আল কওম, তারপর আমরা উত্তরাধিকারী করলাম সেই লোকদেরকে, আল্লাযীনা কানু ইয়াস্তাদআফুনা, যাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ এখানে একটা ইঙ্গিত এটাও দেখা যায় যে একে হয়তো বা এরকম যে সারা মিশরেই বনী ইসরাইল ছড়িয়েছিল, তাদেরকে সে দাবিয়ে রেখেছে। আবার এটাও হতে পারে যে কিবতীদের মধ্যে মিশরীয় স্থানীয় যারা, মানে শাসক গোষ্ঠীরা যেভাবে সাধারণকে যেভাবে দাবিয়ে রাখে, খেয়াল করো, তো সেই তাদেরকে উত্তরাধিকারী করলেন। এখানে বনী ইসরাইলও হতে পারে, আবার ফেরাউনি শাসক গোষ্ঠীর দাবিয়ে রাখা সাধারণ মানুষও হতে পারে, মিশরের স্থানীয়। কারণ এখানে যে ব্যাপক জায়গাটার কথা বলা হচ্ছে, মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা, মানে ভূখণ্ডের সমগ্র পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, তাই না জিনিসটা? তো এই যে মিশর, এই মিশরের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা আল হুসনা, পূর্ণ হলো কথা তোমার প্রতিপালকের সুন্দরভাবে, ভালোভাবে, আলা বনি ইসরাইল, বনি ইসরাইলকে যে পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, তারপরে একটা সুন্দর পরিণতির কাছে এসে তাদের তোমার প্রতিপালকের কথা পূর্ণ হলো। তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাইল বিমা সাবারু, বলা হলো ছোট্ট দুটো শব্দ, কিন্তু এত কষ্ট তাদেরকে দিয়েছি, তাই না? এত কষ্ট তাদের উপর দিয়ে গিয়েছে, এত রকমের পরীক্ষা তাদেরকে দিতে হয়েছে, কিন্তু আমার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে তারা ছিল অবিচল। সেজন্যই আমি তাদের শেষ পরিণতি সুন্দর করে দিয়েছি। ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন, ধ্বংস করে দিয়েছি ফেরাউন এই বনি ইসরায়েলিদেরকে দিয়ে যা যা তৈরি করেছিল। পিরামিড বানিয়েছিল, স্ফিংস বানিয়েছিল, সারা মিশরে যে তোমার ওয়াটার সাপ্লাই বা মানে ইরিগেশনের যে ব্যবস্থা সে করেছিল, সব বনি ইসরায়েলকে দিয়ে করিয়েছে। গোলাম, বিনা পয়সার গোলাম, খালি পেটে দাও আর চাবুক মারো আর কাজ করাও, কিছুই তো বলার নেই। তো ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউনা ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন, এই যে ওয়া মা কানু ইয়ারিশুন মানে হঠাৎ করে পিরামিড বানানোর যে পরিকল্পনা, সেটা তো আমরা ওইভাবে দেখি যে ইউসুফ আলাইহিসসালামই এই পিরামিডের ধারণা দেন প্রথম। যেমন তিনি বলেছিলেন যে আমি এই ফুড ম্যানেজমেন্টটা আমাকে দাও, তোমাদের সামনে দুর্ভিক্ষ, আমি সে দুর্ভিক্ষর ব্যবস্থা করছি, খাদ্যের ব্যাপারটা আমার কাছে দাও। তো সেইখানে শস্য রাখার যে পরিকল্পনা, অর্থাৎ পিরামিডের নকশাটা স্বয়ং আল্লাহর দেওয়া। এই যে একটা অ্যাঙ্গেল সেখানে, এই যে একটা ভুজ, তাই না, চতুর্ভুজ অথবা ত্রিভুজ, জানি না আমি সেটা, কিন্তু তার ভেতরে পরিবেশগতভাবে কিভাবে আলো প্রবেশ করে, কিভাবে কি করে, কিভাবে শস্য তার ছড়াসহ রাখলে বা গাছসহ রাখলে কিভাবে সুস্থ থাকে, এই ব্যাপারটা মূলত ইউসুফ আলাইহিস সালামের সময়। তো সেখানে যখন শস্য ভালো থাকে এটা দেখলো স্থানীয় ফেরাও গোষ্ঠী, তো তারা নিজেরা অমর হওয়ার জন্য যে আমাদেরকে যদি কেউ মারা যায় ওর মধ্যে ঢুকায় দেবে। এখন পিরামিড বানানো একটা জাতীয় ইস্যু হয়ে গেল, এইটা রাজার জন্য, এইটা রানীদের জন্য, এইটা রাজপুত্রের জন্য, মন্ত্রী পরিষদের জন্য, প্রত্যেকের জন্য বানাইতে হবে। ওয়া মা কানু ইয়ারিশুন, আর সেই সব যা তারা উঁচু করছিল,
জাওয়াজনা বনি ইসরাইল আল বাহরা, তারপর আমরা পার করে নিয়ে এলাম ইসরায়েলের সন্তানদেরকে সাগর। ফাআতাউ আলা কওমিন, এবং তারাও এসে আসলো। কথা বলছো, তারা এসে পৌঁছালো এপারে, এমন এক জাতির সামনে এসে পৌঁছালো লোহিত সাগরের এপারে এসে, ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, দেখলো তারা ধ্যান করছে তাদের জন্য ইলাহ বানানো যে মূর্তিগুলো। খেয়াল করো, এইবার আসো আসল বাস্তবতায়। ইব্রাহিমের বংশধর, ইয়াকুবের বংশধর, ইউসুফ, আর যাকে বলে যে ইয়াকুবের বংশধর, এই প্রায় তখন এমনি ঐতিহাসিক সূত্রে, এটা কোনো সংখ্যা নয়, বিশ্বাস করলে করতে পারো, না করলেও নাই, সংখ্যায় প্রায় 6 লক্ষ বা 6.5 লাখ, যেহেতু 200-300 বছরের কাহিনী। মানে ইয়াকুব পরিবার তো ইউসুফের সময় গিয়েছিল, তো তারও 1000 বছর পরে মূসা গেছেন ওখানে, তো লোক সংখ্যা 6 লাখ হয়েই যেতে পারে, 6-7 লাখ। তো তারা এপারে এসে দেখলো যে একটা জাতি যারা সাগর পারে জেলে অথবা কি, তারা মূর্তি বানিয়ে তারা পূজা করে, মূর্তি পূজা করে। তাহলে স্থানীয়ভাবে এখন ভারতীয় মুসলমান যারা, বাস্তবতা, তাই না, যাই হোক কারণবশত পশ্চিমবাংলার বহু বাংলাদেশি ছেলে, বহু বাঙালি ছেলে এবং বেশ কিছু মানে হিন্দিভাষী বা উর্দুভাষী ছেলে বা যুবক বা লোকজন আমার ঘনিষ্ঠ পরিচিত, এক সময় 70-এর পর থেকে নিয়ে, স্বাধীনতার পর থেকে নিয়ে বেশ যাতায়াতের কারণে অনেক বন্ধুবান্ধব হয়েছে। তো সেই কারণে খুব গভীরভাবে দেখা এই ব্যাপারটা যে মুসলিমদের মধ্যেও স্থানীয় মূর্তি পূজা যে ফিলসফি বা আদর্শটা চলছে, সেই মূর্তি পূজার ব্যাপারে তাদেরও একটা কেমন যেন আধো আধো আবছা আবছা একটা যেন ভাব আছে যে মূর্তির মধ্যে বোধহয় কিছু আছে, তাই না। একেবারে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময়, দাদা এই মন্দির গরম, তাই না, যেমন আমাদের মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় এই মাজার গরম, যা চাইবে ওই পাগলা মসজিদ টাকা দিলেই একেবারে, তাই না, 2 মাস 3 মাস পর পরই কোটি কোটি টাকা। তো এই যে মানুষের চরিত্রের যে পরিবর্তন, স্থানীয় গরু পূজারী কীর্তিদের সঙ্গে থাকতে থাকতে, ঠিক যেমন ভারতীয় মুসলিমরা তাদের মন মানসিকতার চরিত্র বদলে গেছে, ঠিক এই বনি ইসরাইলেরও চরিত্র বদলে গিয়েছিল। খেয়াল করি, আবার আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, তাহলে আমাদের ইতিহাসে কবে আমরা মুসলিম হয়েছি তারও তো একটু খতিয়ে দেখা দরকার। কয় পুরুষ আগে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস এনেছি? এই বাংলা তো অধিকাংশই হিন্দুদের ছিল, এখানে মাঝি, মাল্লা, জেলে এই তো ছিলাম মুসলমানরা, জমিদারি ছিল সব হিন্দুদের, জমিদারদের, কামলা, ঠিকাদার, তাই না, চাষি, এগুলোই ছিল আমাদের পরিচয় মুসলিমদের এই বাংলার। জমিদাররা সব কলিকাতায় আনন্দ ফুর্তি করতো, আর আমরা খেটে খুটে গিয়ে টাকা দিয়ে আসতাম সেখানে। তো যাই হোক, যুগ এবং কালের প্রেক্ষিতে বদলে গিয়ে এখন এটা আমাদের দেশ হয়েছে, এখন আর জমিদারি নেই। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা? No. এখানে চট্টগ্রামে কিছু লম্বা কুর্তা গায়ে দেওয়া, মানে আরবি পোশাক পরা ইয়ামানি লোক নৌকা বানাতে আসতো। তারা ইয়ামানি জেলে, নৌকার অন্যান্য ব্যবসায়ী 6 মাস বছর থাকতে হতো, এখানে বিয়ে শাদী করে নিয়েছিল। ইয়ামানিরা খুব ঘোরতর মুসলিম, তো তাদের কারণে এটা হয়েছে যে একদম 12 আউলিয়া, তারা মরে টরে গেছে, কেউ কেউ এখানে কবর টবর দিয়ে মাজার হয়ে গেছে। লক্ষ্য করলেই বাংলার পথে ঘাটে তো মানে প্রতি মাইলে একটা করে মন্দির, মঠ পাওয়া যাবে সারা দেশে।
তো এই বাস্তবতার ক্ষেত্রে আমাদের মন মানসিকতারই বা অবস্থাটা কোন জায়গায়? তো এখন কি মারাত্মক ব্যাপারে আল্লাহর পাঠানো একজন রাসূল চোখের সামনে যেমন কিবতীদের দেখাবার জন্য, ফেরাউনকে দেখাবার জন্য নয়টা অলৌকিক নিদর্শন, এবং ইসরায়েলও তো দেখেছে, এবং বনি ইসরায়েলও তো নিশ্চিত বিশ্বাস আনতে বাধ্য হয়েছে যে হ্যাঁ সরাসরি যে এই মূসা আল্লাহ রসুল। তারপরেও এপারে এসে বলতে পারে যে এই যে আল্লানা ইলাহান কামা লাহুম আলিহাতান, হে মূসা আমাদের জন্য এইরকম একটা উপাস্য বানিয়ে দাও যেমন তাদের উপাস্য আছে। হ্যাঁ, তো আমরা আল্লাহর এই মহান রমজানের মাস, আল্লাহর কাছ থেকে সেই বোধ পাওয়ার আশায় যে প্রভু কোরআন তো পড়ি কিন্তু কোরআন বুঝতে পারি না, এই আকুলতা নিয়ে আমরা ভাই বোন মিলে যে বসেছি, যেন আল্লাহ তাআলা সেই করুণা আমাদেরকে করেন যে আসলে কোরআনের বাস্তবতা এখানে আয়াত আমরা পড়লে তার সঠিক বুঝটা যেন আমরা পাই, কারণ যেহেতু বুঝটা আল্লাহর কাছে। মূসা বলল ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো রীতিমতো মূর্খতা করছো দেখা যায়। আল্লাহ রেসালাতের উত্তরাধিকারী জাতি আর তোমরা বলছো মূর্তি বানিয়ে দিতে। এত কিছু দেখার পরেও চোখের সামনে শুকনো খটখটে রাস্তা দিয়া সাগর পাড়ি দিয়ে চলে এলে সেই লোকেরা বলছো মূর্তি বানিয়ে দাও। ভাবো তো, ঠিক সেইভাবে আমরা আজকে যারা কোরআন পড়ছি তাদের ভিতরে অন্তরের গভীর কোণায়, একদম গভীরে, ভিতরে আরো ভিতরে আরো ভিতরে, একদম সে বলে না যে একটা আটলান্টিক মহাসাগরের অতলান্ত সাগরের অতলান্তে কোথায় যে শিরক লুকিয়ে আছে তুমি কি খুঁজে দেখেছো? তোমাকে দেখোনি? তাহলে আমি যে বারবার তোমাদেরকে তাকিদ করি, তাগাদা দেই যে দেখো, মানে কোরআন পড়তে আসো, কোরআন পড়ো, কিন্তু তুমি তো নিশ্চয়ই স্বীকার করো, এখানে সামনাসামনি আমরা মুখোমুখি স্বীকারোক্তি আদায়ও করেছি যে তোমরাও বলেছো যে ঠিক যেই রকম সম্পর্ক বোধের প্রয়োজন বলে মনে হয় সেই রকম সম্পর্কটা বোধ করি না। বটে বলো, কেন বোধ করি না? কোথায় যেন একটা ঢাকনা আছে, কোথায় যেন একটা অস্পষ্টতা আছে। এত বাইয়ানাত, এত স্পষ্ট সব কথা, সেই কথাগুলো আমাদের কর্ণকুহর দিয়ে শ্রুতিতে ঢুকছে, স্মৃতিতে আসছে, মনের মধ্যেও একটা আলোড়ন তৈরি করছে যখন শুনছি, তারপর কেমন যেন সব গোলমেলে হয়ে যায়। কেন হয়? তাহলে এই যে রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থে এই গল্পটিকে সাজিয়ে বলেছেন আমাদেরকে, কেন বলেছেন এখন বোঝা যায়। যে দেখো আমার পরম আদরের, আমার বন্ধু, আমার প্রিয়তম বন্ধু ইব্রাহিমের বংশধরদের অবস্থা এই। তাহলে তোমরা ভেবে দেখো তো তোমরা আছো কোথায়? দৃশ্যমান ব্যাপারটা, 200 বছর ইংরেজদের গোলামি করেছি, আমাদের জাতীয় পোশাক হয়ে গেছে স্যুট টাই, বলো স্যুট বুট হয়ে গেছে আমাদের জাতীয় পোশাক। আমাদের সব আনন্দের উৎসবের বা আমাদের সাজ পোশাক আমরা ইংরেজদের পোশাক পরি। বিয়ে শাদির কালচার হয়ে গেছে হিন্দুদের কালচার। কোথায়? একটি মেয়ে একটি ছেলেকে হেবা করবে যে আল্লাহর নামে আমি হেবা করলাম, আপনি আমাকে স্পর্শ করতে পারেন, মহরানা এই, ইত্যাদি ইত্যাদি। 2 কথায় বিয়ে শেষ, সাক্ষী আল্লাহ। সেইখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন সব হওয়ার পরে, তাই না, বিবাহ নাকি 14তম অনুষ্ঠান। ঢাকার এক বন্ধুর কাছ থেকে শুনেছি, বিয়ের যে আসরটা হয়, তাই না, দুপক্ষ কবুল বলার বা শোনার জন্য, সেটা নাকি 14তম অনুষ্ঠান। তো কারা মুসলিম, কারা আল্লাহতে সমর্পিত, কারা আল্লাহ বিশ্বাসী?
মুখে বললেই কি হবে? তো এই দু কথা আমি মিলিয়ে বললাম, এই কারণে বললাম যে ফেরাউনি জাতি সরাসরি আল্লাহর একজন প্রতাপশালী রসুল ৯টি অলৌকিক নিদর্শন দেখিয়ে যে জাতিকে উদ্ধার করে, ফেরাউনের গোলামি থেকে উদ্ধার করে, তাই না, দৃশ্যমান সাগর চেরা পথ পাড়ি দিয়ে এপারে নিয়ে এলো, এসে বলছে একটা মূর্তি বানিয়ে দাও। প্লিজ একটু ভাবো, কারণ কোরআনকে আল্লাহ তাআলা মনে রাখতে বলেছেন, বুঝতে চেষ্টা করতে বলেছেন, ভাবতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। যাও। তো মূসা একটা ধমক দিল, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো সেই জাতি তো রীতিমতো মূর্খতা করছো। ইন্না হাউলায়ে মুতাব্বারুন, এই লোকগুলো তো ধ্বংস হয়ে যাবে, মূর্তি পূজারীরা ধ্বংস হয়ে যাবে। মাহুম ফিহে, যার মধ্যে তারা আছে, ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, আর সবই আল্লাহর কাছে বাতিল হয়ে যাবে যা এরা করছে। ক্বালা আগাইর আল্লাহে আবগীকুম ইলাহান, বলছে মূসা তার জাতিকে, আল্লাহ ছাড়া আমি কি আর কোনো মান্য খুঁজে পেতে চেষ্টা করব? আগাইর আল্লাহ আবগীকুম, আল্লাহ ছাড়া আমি কি খুঁজে দেব তোমাদেরকে ইলাহান, অন্য কোনো মান্য? ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, যেখানে তিনি তোমাদেরকে অবস্থান দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর মাথার উপরে। তার মানে তৎকালীন পৃথিবীতে সকলেই জানতো এই বংশধারা ইব্রাহিমের, এবং এরা আল্লাহর মনোনীত মানুষ, এবং সকলে ঠিক সেইভাবেই তাদেরকে সম্মান করত। চোখের সামনে এখন দেখি ও অমুকে পীর সাহেবের ছেলে, বলো কেমন একটা অনার, অমুকে আল্লামা অমুকের ছেলে, অমুকে অমুক নেতার ছেলে, একটা বিশেষ অনার পায় না? এখন মানুষের মধ্যে এটা আছে। তো ক্বালা গায়রা আল্লাহি আবগীকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন ওয়া ইযা আনজাইনাকুম মিন আলে ফিরাউন, আর যখন আমরা উদ্ধার করলাম তোমাদেরকে ফেরাউনি গোষ্ঠী থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, কষ্ট দিত সে তোমাদেরকে ভয়ঙ্কর বা কঠিন শাস্তি দিয়ে, ইউকাত্তিলুনা আবনাআকুম, অসহনীয় সে শাস্তি, হত্যা করত তারা তোমাদের পুত্রদেরকে, ওয়াইয়াস্তাহয়ুনা নিসাআকুম, এবং বাঁচিয়ে রাখত তোমাদের মেয়েদেরকে। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং ছিল এর মধ্যে অনেক বড় পরীক্ষা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান, আমরা একসময় ডাকলাম মূসাকে 30 রাতের জন্য। ওয়া আতমামনাহা বিআশরিন, ডেকেছিলাম বটে 30 রাতের জন্য, পরে আবার মেয়াদটা বাড়িয়ে দিলাম আরও 10। ফ্র্যাকশনটা উচ্চারণের দরকার, একসাথে বলে দিলেই হতো 40 দিনের জন্য। খেয়াল কর, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যে আল্লাহ তাআলা এক্সটেনশন করেন, কথাটা খেয়াল কর। তার মানে আমাদের হেদায়েতের ক্ষেত্রে, আমাদের যে মানে ভেতরের যে সমস্ত জটিলতাগুলো দূর করার জন্য আমরা যদি চেষ্টা সাধনায় অবতীর্ণ হই, তাহলে আমাদেরও তো এরকম পরীক্ষা দিতে হবে। তো সেখানে 10 দিনের জন্য, 30 দিনের জন্য, 10 দিন আরও বাড়িয়ে, তার মানে এখন আল্লাহ তাআলা এটাকে এমন বলবো না যে এটা বুঝের বাইরে, হয়তো আমরা বুঝতে পারছি না, তোমরা একদিন ইনশাআল্লাহ বুঝতে পারবে এই রহস্য যে কেন এইভাবে বললেন না। ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা
বিআশরিন ফাত্তাম্মাত মিকাতু রাব্বিহি 40 লাইলাতান। তারপর পূর্ণ হলো সাক্ষাৎকারের মেয়াদ তার প্রতিপালকের থেকে 40 রাত। ওয়াকালা মূসা লিআখিহি, তখন বলল মূসা তার ভাইকে হারুন, উখলুফনি ফি কওমি, এখন তুমি প্রতিনিধিত্ব করবে আমার জাতির মধ্যে। তাহলে জাতি রসুলের, মুসাও হারুনও নবী, আল্লাহর মনোনীত, কিন্তু তার প্রতিনিধি, রসুলের প্রতিনিধি। ও আসলেহ, এবং তুমি সংস্কারের কাজ করবে। ওয়ালা তাত্তাবে সাবিল আল মুফসিদিন, এই জাতির মধ্যে কিন্তু ফ্যাসাদ তৈরিকারী অনেক লোক আছে, ঝামেলা বাঁধাবার বহু লোক আছে, তাদেরকে গ্রাহ্য করবে না, তাদের কোনো কথা মেনে নেবে না। দুটো ডিরেকশন। জাতির সংস্কারের কাজ যেভাবে তুমি আমাকে করতে দেখেছো সেটা করবা, আর এই জাতির মধ্যে যত মানে ভেজালের লোক আছে তাদের কথা শুনবা না। ওয়ালাম্মা যা মূসা লিমিকাতিনা, অতঃপর যখন এলো মূসা আমাদের সেই মেয়াদের জন্য, সেই যে 40 রাতের মেয়াদ, ওয়া কাল্লামাহু রাব্বুহু, তখন কথা বললেন তার সাথে তার প্রতিপালক। বুঝতে চেষ্টা করি। কালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, এখন কথা বলছেন স্বয়ং সৃষ্টিকর্তা। মূসা বলছে প্রভু আমাকে দেখা দাও, আমি দেখব তোমাকে। বলতে পারে না, কথা শুনছি দেখব না, বান্দা চাইতেই পারে। ঠিক এই জায়গাটায় স্বয়ং সৃষ্টিকর্তার অনুভূতিটা দেখো। তিনি কোনো ধমক দিলেন না, তিনি বললেন কালা লান তারানি, তুমি তো কিছুতেই আমাকে দেখতে পাবে না। তার মানে তোমার এই পৃথিবীর জীবনে বাশারের যে চোখ, সে চোখ দিয়ে তো আমাকে দেখা যাবে না, শনাক্ত করা যাবে না। লা তুদরিকুহু আল আবসার, কোনো দৃষ্টিই তাকে শনাক্ত করতে পারে না, তাকে দেখতে পারে না। ওয়ালাকিন, দেখো কিভাবে বোঝাচ্ছেন, এবং এইগুলোর সাথে আমাদের অন্তরকে মেলাবার, আমাদের হৃদয়ের সম্পর্ক তৈরি করার মতো অবস্থায় চলে যেতে হবে যদি কোরআনের ছাত্র হতে হয় আল্লাহর। বুঝে না, অনুভূতিগুলো মেলাবার চেষ্টা করতে হবে। যে তখন মূসা কথা যখন শুনছিলেন তখন তার আবেগ উঠলে উঠল, প্রভু একটু দেখতে কি পারি না তোমাকে? বলো, কারণ জাতি তো বলছে আল্লাহকে প্রকাশ্যে দেখাও, তো সেও তো ওই জাতিরই একজন, মানবীয় দুর্বলতা যাবে কোথায়? লান তারানি, কিছুতেই তুমি তোমার চোখ দিয়ে আমাকে দেখতে পাবা না। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তবে একটা কাজ করো, তুমি ওই পর্বতটার দিকে তাকাও, দৃষ্টি দাও, তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু, এখন ওটা যদি দাঁড়িয়ে থাকতে পারে তার জায়গায়, ফাসাউফা তারানি, তাহলে হতে পারে তুমিও দেখবে আমাকে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন নিজ সত্তার ঝলক দিলেন তার প্রতিপালক পর্বতকে, নিজ সত্তার ঝলক দিলেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তো জ্যোতির ঝলক দিলেন পর্বতকে, জালাহু দাক্কান, ভস্ম করে দিলেন। ওয়া খাররা মূসা সায়েকা, আর পড়ে গেল মূসা বেহুশ হয়ে। মানে যে ঘটনাটা ঘটল, তাকাতে বললেন পর্বতের দিকে, পর্বত যখন জ্যোতির মানে জ্যোতি যখন তার উপরে আঘাত হানলো বা জ্যোতি পড়ল,
মানে দীর্ণ বিদীর্ণ হয়ে গেল পর্বত। তো সেটাও আল্লাহ কিন্তু হয়ে গেল বলেননি, করে দিলেন। জালাহু দাক্কান। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর দিকে চোখ থাকতে হবে। তার মানে কোনো কিছুই হয় না তার ইচ্ছা ছাড়া। এটা তো আমরা বুঝেই নিতে পারতাম যে আল্লাহ জ্যোতির ঝলক দিলেন, ওই জ্যোতির কারণেই পাহাড় ধ্বংস হয়ে গেল। আমার দাদাকে দেখেছি তুর পাহাড়ের ভস্য নিয়ে যেতেন মক্কা থেকে, ওইটা বেটে চোখে দিতেন সুরমা। তো সুরমা দেওয়াটা কে না দেখেছে আমাদের বয়সী যারা আছে। কি সুন্দর সুরমা দানি ছিল পিতলের। সুরমা কি? চোখের জ্যোতি বাড়ে, আল্লাহর নূর। তো এখন বান্দাকে বিকল্প, বান্দা দেখতে চেয়েছে আল্লাহকে, তো তাকে তো বুঝ দিলেন, এক কাজ করো, পর্বতটার দিকে তাকাও, ওটা যদি দাঁড়িয়ে থাকতে পারে তার জায়গা মতো, হতে পারে তুমিও আমাকে দেখবা। কিন্তু যখন ঘটনাটা ঘটল, স্বয়ং সৃষ্টিকর্তার আলোর ঝলক পর্বতে পড়ল, পর্বত দীর্ণ বিদীর্ণ করে দিলেন আল্লাহ, এবং মূসা পড়ে গেল বেহুশ হয়ে। ফালাম্মা আফাকা, তারপর যখন সে জাগ্রত হলো, অর্থাৎ আবার চেতনায় ফিরল, কালা সুবহানাক, মহিমা তোমার, তুবতু ইলাইকা। খেয়াল করো, তার মানে মূসার মনেও যত রকমের সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব ছিল, সব কেটে গেল। এই জায়গাটা বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? দূরের ভাই বোনদেরকে বলছি, বুঝতে পেরেছ? খেয়াল করে দেখো। সুবহানাকা তুবতু ইলাইকা, মহিমা তোমার, এবার ফিরেছি আমি তোমার দিকে। ওয়া আনা আউয়ালুল মুমিনিন। তার মানে এই অবস্থায় মূসাও বিশ্বাসী ছিল না। বুঝে নাও, এখন আমি যত সমর্পিত মানুষ হবে তোমার প্রতি, তাদের প্রথম হব। আই উইল বি দ্য ফার্স্ট। কালা ইয়া মূসা, আল্লাহ বললেন, হে মূসা, ইন্নী ইস্তাফাইতুকা আলান নাস, আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে মানুষের মোকাবেলায়। আলান নাস, কারণ রেসালাত সবসময়ই মানুষের বিপরীতে। বেরেসালাতি ওয়াবি কালামি, আমার বার্তা দিয়ে এবং আমার কথা দিয়ে, অর্থাৎ তোমার সাথে কথোপকথন করে এবং তোমাকে আমার বার্তা পৌঁছাবার দায়িত্ব দিয়ে। ফাখুজ, এখন ধরো, মা আতাই টোকা, যা আমি দিচ্ছি তোমাকে, ওয়া কুন মিনাশ শাকিরিন, এবং হয়ে যাও তাদের একজন যারা কৃতজ্ঞ। সব সময় আজকে 20 বছর 22 বছর পার হয়ে যায় এই কামরার মধ্যে, তোমাদেরকে সকলকে জিজ্ঞেস করছি যে একসময় যখন কিতাব পড়তে না, কিতাব জানতে না, এখন যখন কিঞ্চিত কিতাবের সাথে পরিচয় হলো, কোনো কৃতজ্ঞতা বোধ কি অন্তরে আসে? আছে আমার বোনদের মধ্যে কেউ খুবই কৃতজ্ঞ। তারা আমাদের উপস্থিত যারা এখানে আমরা আছি, তারা কি কোনো কৃতজ্ঞতা বোধ করি যে প্রভু, এই কিতাব যদি জানতেই না পারতাম কি অবস্থা হতো আমাদের? এখন তো তবু এমন একটা পর্যায়ে আছি, এক ভাইয়ের মাধ্যমে জেনেছি যে কোরআন পড়তে হবে, পড়তে বসেছি। এখন তোমার কাছে মোকাপেক্ষী হচ্ছে, কারণ আমরা পরস্পর আলোচনা করে জানতে পারলাম যে এর বুঝ তুমি ছাড়া কেউ দেয় না। আমরা একে অপরকে তাওয়াসি বিল হক, তাওয়াসি বিল সবর, আমরা একে অপরকে কী বলতে পারি? ভাই কোরআন পড়ো আর অবিচল থাকো অবস্থানে, ব্যাস। আমাদের আর কি বলার আছে? আমি তো তোমাদেরকে কোরআন বোঝাতে পারবো না। এখন আমার উপরে দায়িত্ব কি? যতটা সম্ভব তুমি চেষ্টা করে যাও প্রকাশ করতে। যদি আমি তোমাকে সহায়তা করি, তাহলে তোমার দ্বারা প্রকাশিত হবে।
আর তোমার শ্রোতা যারা তারা শুনতে পারবে, তাদেরকেও বুঝতে আসবে। তাহলে একই সঙ্গে একটা করুণা, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। করুণার পাত্র হওয়া মানে কি? তুরহামুন মানে কি? অর্থাৎ কিতাবের ধারক হতে পারো। ফাখুজ মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, এবং দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম আমরা তার মানে স্লেটগুলোতে, ফিল আলওয়াহ লৌহ, স্লেটগুলোতে লিখে দিয়েছিলাম মিন কুল্লি শাইইন মাউইযা, আমাদের উপদেশ সংক্রান্ত প্রতিটি জিনিস, আমাদের উপদেশ সংক্রান্ত প্রতিটি জিনিস। ঠিক যেমন আমাদের শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এটাকে মেলাও যে মানে যাকে বলে যে ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতুন ওয়া তাফসীলান লিকুল্লি শাই, বিশদ বর্ণনা প্রতিটি জিনিসের। ফাখুযহা বিকুওয়াতিন, সকলকে আবারও জানিয়ে দিই ব্যাপারটা, কাছে দূরের যারা শুনেছো তারপরেও আবার স্মরণ করিয়ে দিই যে আমরা মানে ধরো এটাকে মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, শক্তি দিয়ে না, কিতাব শক্তি দিয়ে ধরা না। এখানে কুওয়াতটা, এখানে শক্তিটা তোমার ব্যয় হবে কোথায়? নিজের সাথে নিজের, যে আমি কিতাব মানব, নিজেকে, নিজের উপরে শক্তি প্রয়োগ। ফাখুযহা বিকুওয়াতিন ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, এবং তোমার জাতিকে বলো তারাও যেন নেয় এইভাবে যে তার, যার কাছে যেটা সর্বোত্তম লাগে সেখান থেকে সে যেন শুরু করে। কারণ আছে কি কুল্লি শাইইন মাউইযা, সবই তো উপদেশ। তো স্বাধীনতা কি দিলেন? ধরো, কিতাবকে ধরো এবং কিতাবের মান্যতা শুরু করো যার যেখান থেকে ভালো লাগে। এক সময় তো পূর্ণ কিতাব মানতেই হবে তোমাকে। এটা আমার অভিজ্ঞতা। কেউ মানে পড়তে নিয়েছে, কেউ বুঝতে নিয়েছে, কেউ কিছু দান খয়রাতের কাজে লেগে গেছে। এক একজনের এক একটা চয়েস হয়ে যায়। ফাখুযহা বিকুওয়াতিন ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা সাউরিকুম দারাল ফাসিকিন, খুব শীঘ্রই আমরা দেখাবো তোমাকে যারা মুখে বিশ্বাসের কথা বলে কার্যত মানে না, তাদের ঘরবাড়ি দেখাবো, তাদের বসতি দেখাবো। সাআসরাফু আন আয়াতি, হ্যাঁ, আমরা সরিয়ে দেব আমাদের আয়াত থেকে। কিতাবের প্রসঙ্গ এসে গেল, এখন আর অলৌকিক নিদর্শন নয়, এখন আয়াত মানে বাণী ও বার্তা, এখন আয়াত মানে বাণী ও বার্তা। সাআসরাফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, সরিয়ে দেব আমাদের আয়াতের উপর থেকে দৃষ্টি, যারা নিজেদেরকে, নিজেদের বড়ত্ব দেখায় এই পৃথিবীতে কোনো অধিকার ছাড়াই। মুই কি হনু রে, আমি কি বুঝিনু রে, আমরা কম জানি নাকি। একটু আগে টিভিতে কি এক অনুষ্ঠান শুরু হয়েছে, হাদ্দাসানা, হাদিস দিয়ে কি এক অনুষ্ঠান শুরু হয়েছে, বিরাট ঢাকঢোল পিটিয়ে বিরাট এক আল্লামা এসেছেন, তার আগমনের যে ব্যাপার, কত রকমের বর্ণনা, তিনি কে, সুবহানাল্লাহ। মানে দেখলে মনে হয় যেন আল্লাহ আরশ থেকে আসতেছে। কি বলবেন উনি? উনি হাদিস বলবেন। আবার সেই হাদিসের যারা যারা ছাত্র, আমাদের ওস্তাদ, আমাদের জ্ঞানের দলিল, কত রকমের অলংকার, মানে একেবারে জুখরুফাল কওল যেটাকে বলে, আছে একদল এটা নিয়ে। তো আমরা এই দারাল ফাসিকিন, মুখে আল্লাহকে মানি, কার্যত তার কিতাব মানি না। আসো, আর এইসব হুজুরদের মুখে দাড়ি যে কামায় সে ফাসেক, টুপি যে মাথায় দেয় না সে ফাসেক,
লম্বা কুর্তা যে গায়ে দেয় না সে ফাসেক, টাকনুগিরের নিচে যার লুঙ্গি পড়ে সে ফাসেক, এগুলো শুনেছি, শুনতে শুনতে বড় হয়েছে। এবার দেখো, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। এবার দেখো ওয়াইন মানে কারা এরা, ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, যদি এরা দেখে সব রকমের প্রমাণ চিহ্ন এবং সব কটা আয়াত, লা ইউমিনুনা বিহা, এই কিতাবের প্রতি বিশ্বাস আনবে না। খেয়াল করেছো? জাতিকে বলো তারা যেন ন্যায় বে আহসানিহা, সব কিতাব একসাথে চাপায়নি, বুঝেছ? এখন এটা তো কোরআন তো আরো কত সহজ করে দিয়েছে, একরা, সবার আগে তোমার কাজ কি, আগে পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালক, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন। তুমি তোমাকে জানো, সৃষ্টি করেছেন তোমাকে আলাক থেকে, অতি ক্ষুদ্র এক অস্তিত্ব থেকে। একরা, পড়ো। কিভাবে এমফেসাইজ করা হচ্ছে পড়ার ব্যাপারে? রব্বুকাল আকরাম, তখনই জানতে পারবে তোমার সৃষ্টিকর্তাই সর্বোচ্চ সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি যা মানুষকে শেখাবেন তা কারো পক্ষে অন্য কোনোভাবে সে জানতে পারবে না। তাহলে শিক্ষা কার কাছে? আল্লাহর কাছে। মানে অর্থাৎ এই কোরআনে কোন কথাটা বলতে বাদ রেখেছেন, এই হুজুর যে বসালেন যাকে সিংহাসনে, সে বলছে কোনোভাবেই হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব না। তাহলে বুঝলাম না কিছু। তাহলে আমরা কিভাবে বুঝি? এটা বিস্ময়কর ব্যাপার না? আমাদের তো কোনো তাফসিরও লাগে না, সরাসরি কোরআন পড়লে বুঝতে পারি। কিভাবে বুঝি বলো? তুমি কি বুঝতে পারো যখন পড়ি? কি হাফেজ সাহেব বুঝতে পারেন? তাহলে না, আল্লাহর সাথে কাউকে না কাউকে লাগবেই মেলাতে, যাতে কোনোদিনই কিতাবের ধারে কাছেও না আসতে পারি। মূল রহস্যটা বোঝা যায়। সাউরিকুম দারাল ফাসিকিন, সরিয়ে দেব আমাদের আয়াত থেকে তাদের দৃষ্টি, এবং এরা নিজেরা এই পৃথিবীতে বড়ত্ব দেখাবে যার কোনো অধিকার তাদের নেই। এরা যদি, এদেরকে যদি সমস্ত আয়াত দেখা, কথাটা বুঝছো? এই জায়গাটায় একদম মার্ক করে নাও। এই জায়গাটায় আয়াত মানে অলৌকিক নিদর্শন নয়, আল্লাহর ভার্স, আল্লাহর আয়াত, তাওরাতের আয়াত। তো 10খানা স্লেটে লেখা সব আয়াত যদি একত্রে দেখো, লা ইউমিনু বিহা। কারণ এর প্রমাণ কি? ওয়াইন ইয়ারাউ সাবিল আর রুশদ, কারণ যদি এরা দেখে যেই পথটা সঠিক, যেই পথটা সাবিল আর রুশদ সঠিক, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, নেবে না তারা সেটাকে পথ হিসেবে। ভাবো, নেবে না তারা সেটাকে পথ হিসাবে। ওয়াইন ইয়ারাউ সাবিল আল গাই, আর এরা যদি দেখে বিভ্রান্তির পথ, পথ হারাবার পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, তাহলে সেইটাকে তারা নেবে তাদের চলার পথ বানাতে। যালিকা বিআন্নাহুম, কেন? কাযযাবু বিআয়াতিনা। মূল রহস্য কোথায়? এরা আমাদের লেখা, আমাদের দেওয়া বাণী ও বার্তাকে বিশ্বাস করে না। তাহলে যারা কোরআনকে কোনো শর্ত দেয় যে অমুক ছাড়া এটা বোঝাই যাবে না, আলেম ওলেমাকে কিভাবে যেতে হবে তাদের কাছে, সেটাও একটা বড় পয়েন্ট ছিল। জ্ঞানের জন্য ওলামায়ে কেরামদের কাছে কিভাবে যেতে হবে। তো
এই সমস্ত বানানো স্ট্রাকচার যেটা আছে আমাদের সমাজে, তো কোরআন কি বলছে আমরা দেখি, যদি দেখে বিভ্রান্তির পথ, ভ্রষ্টতার পথ, সেইটাকে নেবে চলার পথ। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কারণ এরা আমাদের আয়াতকে বিশ্বাস করে না, মিথ্যা মনে করে, এবং এই ব্যাপারে কানু আনহা অর্থাৎ আয়াতের ব্যাপারে তারা রীতিমতো গ্রাহ্যহীন, ফিরেও তাকায় না আয়াতের দিকে। তার মানে তাদের যে সিলসিলার যে কথাবার্তা, ওগুলোই তাদের জ্ঞান, ওগুলোই তাদের ঈমান। আর কি সুন্দর ধারাবাহিকভাবে রসুল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, ও বাবা মালা, সব জ্ঞানের সূত্র ওখান থেকে এসেছে, কিতাব তো কিছু নয়। তো সাউরিকুম দারাল ফাসিকিন, কেন? কারণ আয়াতে তাদের চোখ পড়ে না, আয়াতের দিকে তারা তাকায় না, এবং তা থেকে তারা রীতিমতো উদাসীন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা। এইটা কিন্তু আজকে এই আমাদের আজকে পঞ্চম রাত বোধহয়, তো এই পঞ্চম রাত পর্যন্ত প্রতিদিনই কথাটা ঘুরিয়ে ফিরে কিন্তু আসছে। একটা বিস্ময়কর ব্যাপার এই ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা, কোনো জায়গায় লেখা না, আমাদের সাথে মুখোমুখি হওয়ার ব্যাপারটা। তাহলে যারা আমাদের আয়াতকে বিশ্বাস করে না, আয়াতকে মিথ্যা মনে করে, আর লেখা আল আখেরা এবং পরকালের সামনে দাঁড়াতে হচ্ছে, পরবর্তী যুগের পরবর্তী পৃথিবীর সামনে দাঁড়াতে হচ্ছে, পরকালের সামনে দাঁড়াতে হচ্ছে, হাবেতাত আমালুহুম, কোনো পুণ্যকর্ম তাদের গ্রহণযোগ্য নয়, সব নিষ্ফল হয়ে যাবে। এখন তুমি জিজ্ঞেস করো এদেরকে, মানে পরকাল বিশ্বাস করি না, মানে আমাদের চাইতে পরকালকে বিশ্বাস করে। এখন পরকাল বিশ্বাস করার প্রমাণে হলো শুধু আয়াতের অনুশীলন করা। কে বলেছে কথাটা? কোরআন বলছে। পরকাল বিশ্বাসের প্রমাণই হলো সে আল্লাহ কি বলেছেন শুধু তাই খুঁজবে, কারণ পরকালে তো আর কেউ নেই। এখন তাদের তো পরকালে রসুল আছে, সুপারিশ করে নিয়ে যাবে, জাহান্নাম থেকেও বের করে নিয়ে যাবে, আমাদের তো নেই। আমরা যারা কোরআনের ছাত্র তাদের তো কোনো পরকালে কোনো সুপারিশকারী নেই। পার্থক্যটা বোঝা যায়। তাদের রসুল আছেন, তাদেরকে পাপিষ্ঠতম উম্মতটিকেও জাহান্নাম থেকে না বের করে তিনি যাবেন না। তো তাদের তো গল্প প্রতিষ্ঠিত, একেবারে বিশ্বাস করে লক্ষ কোটি মানুষ। তো আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা হাবিতাত আমালুহুম, যত পুণ্যকর্ম সব নিষ্ফল হয়ে যাবে। হাল ইউজজাউনা, পাবে কি তারা কোনো পুরস্কার? ইল্লা মা কানু ইয়ামালুন, তাছাড়া যা তারা করতো এই পৃথিবীতে, তার বিনিময়ে আর কিছু পাবে কি? তো আলহামদুলিল্লাহ আমরা 147 পর্যন্ত তেলাওয়াত করেছি। কিঞ্চিত বিরতি নিচ্ছি আমরা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।